আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হলাম চটপটি রেসিপি নিয়ে। তো মজাদার চটজলদি চটপটি বানাতে শিখতে হলে দেখতে হবে পুরো ভিডিও, আমাদের সাথেই থাকেন। চটপটি বানানোর জন্য প্রথমে আমরা ডাবলি বুট এবং 2টি আলু প্রেসার কুকারে সেদ্ধর জন্য দিয়ে দিয়েছি। বন্ধুরা, প্রেসার কুকারে যে কোনো জিনিসই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কম বেশি সকলেই জানি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব, তারপর গ্যাসটা অন করে দেব। প্রেসার কুকার 2টি শিশ দেওয়ার পর নামিয়ে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডাবলি বুট সেদ্ধ হয়ে গেছে। এখন চটপটি রান্না করার পালা। এর জন্য সেদ্ধ করা ডাবলি বুট আমরা কড়াইতে নিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো পানি দিতে হবে। পানিটা যার যার রুচি মতো ইউজ করবেন। ডাবলি ডালের সাথে সেদ্ধ করা আলু এখন চটকে নেব। আলুটি ভালোভাবে চটকে ডাবলি ডালের সাথে দিয়ে দেব। চটপটিতে আলু দিলে চটপটিটা মাখো মাখো হয় এবং খেতেও খুব সুস্বাদু হয়। বন্ধুরা, দেখতেই পাচ্ছি শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে চটপটির উপরে ছিটিয়ে দেওয়া হচ্ছে। আর এই শুকনো মরিচের গুঁড়ো যার যার স্বাদ মতো দিবেন। যারা ঝাল বেশি খান তারা একটু পরিমাণে বেশি দিবেন, আর যারা ঝাল কম খান তারা কম দিবেন। এরপর সামান্য পরিমাণে হলুদ অ্যাড করা হয়েছে। অনেকে হলুদ দেয় না, আমরা দিয়ে দিলাম। তারপর সামান্য পরিমাণে লবণ দেওয়া হচ্ছে। এই চটপটিতে খুব একটা মশলা ব্যবহার করা হয় না। সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দেওয়া হলো। বন্ধুরা, এরপর রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা চটপটিতে দিয়ে দেওয়া হচ্ছে। এই মশলা চটপটির স্বাদকে আরও দ্বিগুণ করে তোলে। ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। নর্মালি প্রত্যেক বাসায় ঈদের দিন সেমাই পায়েস এসব রান্না হয়ে থাকে, কিন্তু বন্ধুরা আমাদের বাসায় সেমাই পায়েসের সাথে চটপটিও কমন একটি রান্না ঈদের দিন হয়ে থাকে। কি বন্ধুরা, শুনতে পাচ্ছেন? ঈদ ঈদ মনে হচ্ছে। আমাদের প্রত্যেক বছরের ঈদটাই শুরু হয় হুজুরের এই খুতবা দিয়ে। বন্ধুরা, চটপটির জন্য ফুচকা ভেজে নেওয়া হচ্ছে। ফুচকাগুলো রেডিমেড কিনে আনা হয়েছে। শুধু গরম তেলে দিয়ে দিলেই ফুচকা রেডি। আমার কাছে তো চটপটি অনেক ভালো লাগে। বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। এরপর দেখা যাচ্ছে ভেজে নেওয়া শুকনো মরিচ গুঁড়ো করা হচ্ছে। এই শুকনো মরিচগুলো তেঁতুল জলে দিয়ে দেওয়া হবে। আর চটপটির জন্য তেঁতুলের টক অবশ্যই লাগে। টক ছাড়া চটপটি মোটেও ভালো লাগে না। তেঁতুলের টক তৈরির জন্য বোন আগে থেকে তেঁতুল পানিতে ভিজিয়ে রেখেছিল। এখন তেঁতুলগুলো চটকে নিয়েছে। এরপর শুকনো মরিচগুলো ওই তেঁতুলের টকের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। যে ঝাল বেশি খান সে পরিমাণে বেশি দিবেন। এরপর সামান্য পরিমাণে চিনি দিয়ে দেওয়া হলো। তারপর রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা তেঁতুল জলে মিক্সড করে নেওয়া হচ্ছে। যেহেতু বন্ধুরা কুরবানি ঈদ, তাই গরু কুরবানি দেখতে আমরা বাইরে গিয়েছিলাম। সেখান থেকে ফিরে এখন চটপটি খাওয়ার পালা। তো চটপটি তো রেডি, কিন্তু চটপটি খেতে হলে আরও কিছু উপকরণ লাগবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চটপটি রেডি করা হচ্ছে। চটপটির উপরে শসা, কাঁচামরিচ, লেবু, কাঁচা পেঁয়াজ, টক জল সব কিছু একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। কি বলবো বন্ধুরা, চটপটি রেডি করার সময় ফ্লেভারটা যা আসছিল না, তা ভাষায় প্রকাশ করা যাবে না। চটপটির উপরে ভেজে নেওয়া ফুচকাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা, খেতে অনেক মজা হয়েছিল। এবং ঝাল ঝাল টক মিষ্টি চটপটি। আমরা যেহেতু ঝাল বেশি খাই, এর জন্য শুকনো মরিচের গুঁড়াটা বেশি পরিমাণে ইউজ করা হয়েছে। আপনারা আপনাদের স্বাদ মতো মরিচ ইউজ করবেন। বন্ধুরা, চটপটি খাওয়ার সময় মনেই হচ্ছিল না যে বাসার তৈরি চটপটি, মনে হচ্ছিল দোকান থেকে কিনে আনা চটপটি খাচ্ছি। বন্ধুরা, আপনারাও বাসায় সুস্থ পরিবেশ নিজ হাতে
টক ঝাল মিষ্টি সুস্বাদু চটপটি বানিয়ে দেখবেন। বন্ধুরা, চটপটিটি সত্যি অনেক লোভনীয় হয়েছিল। আমার খাওয়ার স্টাইল দেখেই বুঝতে পারছেন চটপটিটা কতটা সুস্বাদু হয়েছিল। আর বন্ধুরা, জ্বর থাকার কারণে আমি খুব একটা কথা বলতে পারছিলাম না, তাই ভিডিওটি আপলোড করতে দেরি হয়েছে। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ।